হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে এটা দেখেই বুঝতে পারছেন, এটা হচ্ছে মেথি শাক। আমি পাতাগুলো এইভাবে বেছে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে আমি ঝাঁকাটার মধ্যে রেখেছি যাতে জলটা ঝরে যায়, কিন্তু সম্পূর্ণ জলটা ঝরে একদম শুকনো হয়ে যায়নি, বেশ ভেজা আছে শাকটা। যাই হোক, এই শাকটাকে প্রথমে আমি কুচিয়ে নেব। এখন হচ্ছে শীতকালে মেথি শাক সব জায়গাতেই পাওয়া যায়, আর মেথি শাক কিন্তু খাওয়াও অনেক ভালো আমাদের শরীরের পক্ষে। আর দ্বিতীয়ত কথা, মেথি শাকটা একটু তিতকুটে লাগে বলে অনেকে খেতে চান না, কিন্তু আমি যেভাবে করছি এইভাবে করলে কিন্তু একটুও তিতকুটে ভাব লাগবে না। আর যেসব বাচ্চারা তো মেথি শাক খেতে চায় না, সেসব বাচ্চারাও কিন্তু এইভাবে করে দিলে অনায়াসেই কিন্তু খেয়ে নেবে। মেথি শাকটাকে খুব ভালো করে আমি কুচিয়ে নিচ্ছি। এখানে আমি এক আঁটি মেথি শাক বেছে নিয়েছি, আর সম্পূর্ণ শাকটাই কিন্তু আমি এখানে কুচিয়ে নেব। সম্পূর্ণ শাকটা দেখুন আমি কুচিয়ে নিয়েছি, আমি যতটা পেরেছি জিরি করে কুচিয়েছি। এবারে একটা এরকম পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা। আমি আজকে করছি হচ্ছে মেথি পরোটা। মেথি পরোটা খেতে ভীষণই ভালো লাগে, আর এই শীতের সময় কিন্তু খাওয়াও ভালো এগুলো। আমি আমার যতটা ময়দার প্রয়োজন ঠিক ততটাই ময়দা নিয়ে নিলাম। আপনারা আপনাদের নিজেদের যতটা লাগবে ঠিক ততটা অনুপাতে নিয়ে নেবেন। এবার এখানে আমি দিয়ে দিলাম 3 চামচ হচ্ছে সাদা তেল, আর দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলাটা আমার ঘরে ভাজা করা রেডিই থাকে, আমি সেখান থেকেই দিয়ে দিয়েছি। এটা হচ্ছে শুকনো কড়াইতে জিরে, ধনে আর গরম মশলা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেখান থেকে 1 চামচ মতন দিয়ে দিলাম। স্বাদ মতন লবণ আর 1 চামচ হচ্ছে চিনি দিয়ে দিয়েছি। এবারে শুকনো উপকরণটাকে খুব ভালো করে ময়দার সাথে আমি মিশিয়ে নেব। এখানে আমি দানা চিনি ব্যবহার করেছি, আপনারা যদি চান এখানে কিন্তু গুঁড়ো চিনি ব্যবহার করতে পারেন। যাই হোক, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে যে মেথি শাকটা কুচিয়ে রেখেছিলাম সেই শাকটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। সম্পূর্ণ মেথি শাকটাই আমি কিন্তু এই পরোটার জন্য ব্যবহার করব। আর একটুখানি কাঁচা জোয়ান হাতে এইভাবে ঘষে দিয়ে দিলাম। জোয়ান দিয়ে দিলে লুচি পরোটা কিন্তু গ্যাস অম্বলটা একদম হয় না আমি বলবো না, অনেক কম হয়। যাদের গ্যাস অম্বল আছে তারা অবশ্যই জোয়ান ব্যবহার করেই কিন্তু খাবেন, তাতে গ্যাস অম্বল কিন্তু অনেকটা কম হবে। আর দিয়ে দিলাম 1/2 চামচ মতন কালো জিরে। এবারে সমস্ত কিছু আবার খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব, মানে শাকটাই ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। যেহেতু শাকটার মধ্যে অনেকটা জলো ভাব ছিল, মানে একটু ভেজা ভেজা ছিল, সেহেতু ভালো করে আগে মিশিয়ে নেব। যদি ভালো করে না মিশিয়ে জল আমি প্রথমেই শাকের সাথেই দিয়ে দিতাম, তাহলে শাকটা কিন্তু পুরো ময়দার সাথে খুব ভালোভাবে এইভাবে মিশে যেত না। কোনো জায়গায় বেশি মানে দলা দলা হয়ে শাকটা হয়ে থাকতো। সেই জন্য শুকনো ময়দার মধ্যে শাকটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে অল্প অল্প জল দিয়ে একটা এখানে ডো তৈরি করে নেব। একবারে জলটা ব্যবহার করব না, কারণ শাক যেহেতু ভেজা আছে সেহেতু সেই হিসেবে কতটা জল লাগবে, তাই আমি অল্প অল্প করে এখানে জল দিয়ে এই যে ময়দাটা কিন্তু মেখে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, আর শাক দেওয়ার কারণে ময়দাটা পুরোই কীরকম যেন ছাপা রং হয়ে গেছে। হ্যাঁ, যাই হোক, ময়দাটাকে খুব ভালো করে এইভাবে আমি ঠেসে মেখে নিয়েছি। এবারে ময়দাটার মধ্যে আমি একটুখানি সাদা তেল সারা গায়ে তার লাগিয়ে আমি এটাকে চাপা দিয়ে রেখে দেবো মিনিট 10 জন্য। 10 মিনিট পর আমি ফিরে এলাম, ঢাকনাটা খুলছি। দেখুন, এবারে দেখুন ময়দাটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এবারে ময়দাটাকে আরও 2-3 মিনিট আমি এইভাবে একটু ঠেসে নেব। যদি এখানে জলের পরিমাণটা আপনাদের বেশি হয়ে থাকে, মানে যেহেতু শাক আর চিনিটা থেকে জল বেরোবে, চিনিটা যেহেতু দানা চিনি দিয়েছি, চিনিটাও তো গলবে, হ্যাঁ, সেহেতু যদি একটু জল বেশি লাগে তখন সেখানে একটু ময়দার গুঁড়ি দিয়ে এটাকে আবার ঠেসে মেখে নেবেন, তাহলেই হয়ে যাবে। তারপরে আমি এখানে মোটামুটি একটা লেচি কেটে নিচ্ছি। বন্ধুরা, এখানে আমি লেচিগুলো কিন্তু অতটা বড় বড় কাটছি না, আমি ছোট ছোট কাটছি। কিন্তু এখানে আমি পরোটা যখন বানাবো তখন কিন্তু আমি 2খানা লেচি একসাথে জুড়ে নিয়ে তৈরি করব। দেখুন, এই যে আমি কিন্তু লেচিগুলো সব ঠিকঠাক করে নিয়েছি। এবারে
একখানা চাকি নিয়ে নিয়েছি, যার মধ্যে রুটি বেলবো। আমি একটুখানি তেল লাগিয়ে নিয়েছি আর সেই তেল দিয়েই এটাকে বেলে নিচ্ছি। গুঁড়ি দিয়ে বেললে কিন্তু অনেকটা তেল নষ্ট হবে, আর তাছাড়া যে চাটুতে ভাজবো সে চাটুটাও নোংরা হয়ে যায়। সেই জন্য আমি কিন্তু এটা তেল দিয়েই বেললাম। আপনারাও চেষ্টা করবেন তেল দিয়েই বেলতে। এদিকে একটা তাওয়া গরম করে নিয়েছি, গরম করে নিয়ে আমি একটা পরোটা যে বেললাম সেটা দিয়ে দিলাম, দিয়ে একটা পাশ একটুখানি হতে দেব, দিয়ে তারপরে এই যে দেখুন এরকম উল্টে দিয়েছি। এইভাবে আমি খুন্তিটা দিয়ে একটু ঠেসে ঠেসে এইভাবে উল্টে পাল্টে একটু ভেজে নেব। খুন্তি দিয়ে এইভাবে উল্টে পাল্টে একটু চেপে চেপে ভাজলেই দেখবেন পরোটাটা কিন্তু ক্রমশ ফুলতে শুরু করবে আস্তে আস্তে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি তেল। তেলটা নিজেরা নিজেদের মতন দেবেন। যদি চান যে ব্রাশে করে তেলটা জাস্ট অয়েলটা ব্রাশ করে দিতে, তাও দিতে পারেন। আমি এখানে চামচে করেই তেলটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে একটা পাশেই আমি তেলটা দিয়েছি, দুটো পাশে কিন্তু তেলটা দেব না। একটা পাশে তেলটা দিয়ে ভালো করে সেই পাশটা খুন্তি দিয়ে আমি একটু চারদিকে ছড়িয়ে দিয়ে তারপরে উল্টে দিলাম, দিয়ে আবার এই পাশটা এইভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। দেখুন এদিক ওদিক চাপ দিলে পরোটাটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠছে, দেখলে বুঝতেই পাচ্ছেন। এইভাবে আমি নাড়াচাড়া করে সম্পূর্ণ পরোটাটা কিন্তু আমি ভেজে নেব। একটা পরোটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এইভাবে আমি সবকটা বেলেও নিয়েছি, আবার আরেকটা পরোটাও আমি এইভাবে আপনাদেরকে ভেজে দেখাচ্ছি যে কত সুন্দর লাগে এই পরোটা। আর পরোটাটা খেতেও কিন্তু ভীষণ দারুণ লাগে, আর যে কোনো তরকারির সাথেও কিন্তু এইভাবে পরোটা তৈরি করে অনায়াসেই খাওয়া যেতে পারে। আর বাচ্চা থেকে বয়স্ক সবার জন্যই কিন্তু এটা খাওয়া ভীষণ উপকারী। আর যেসব বাচ্চারা এরকম মেথি শাক খেতে চায় না, তাদেরকে এইভাবে বানিয়ে দিলে কিন্তু তাদের খাওয়াও হয়ে যাবে, শরীর স্বাস্থ্যের দিকটাও কিন্তু অনেকটা ভালো। যাই হোক, আর যদি আমি এটা ময়দা দিয়ে করেছি বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এটা আটা দিয়েও তৈরি করে নিতে পারেন। আটা দিয়ে করলে আরও বেশি হেলদি হবে, সেই জন্য বললাম আমি ময়দা দিয়েই তৈরি করেছি। এইভাবে উল্টে পাল্টে আরেকটাও আমি ভেজে নিলাম তেল দিয়ে। বন্ধুরা, আমার আজকের এই পরোটা রেসিপি মেথি পরোটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আমি এখানে সিম্পল আলুর তরকারি করেছি, আর মানে কালো জিরে, পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, দিয়ে তরকারি করেছি, আর সাথে পরোটাটা সার্ভ করছি। কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।